হাই, আমি উর্মি। আমি এখন যাচ্ছি বাপের বাড়ি। আমার শ্বশুর বাড়ির কাছাকাছি যে স্টেশনটা পড়ে সেটা হচ্ছে বালিঘাট স্টেশন। বালিঘাট স্টেশন থেকে আমার বাপের বাড়ি দেউলা যেতে খুব স্বল্প খরচ হয়। সেই জন্য এই জার্নিটা আমার খুব পছন্দের। না, যখন টুকাই যায় আমার সাথে তখন তো আমাদেরকে ওই ক্রিসকে সাথে নিয়ে যেতে হয়, তখন খরচটা একটু বেড়ে যায়। তাই আমি এই ট্রেন জার্নিটাকেই বেশি প্রেফার করি। তো মাঝখানে আমাদের পড়বে শিয়ালদা স্টেশন। শিয়ালদা স্টেশনে ওই আধা ঘন্টার মতো আমাকে অপেক্ষা করতে হবে। তবে প্রত্যেকবারই আমার ওই ট্রেন দেয় নর্থে ওই 1, 2 বা 3 নম্বর প্ল্যাটফর্মে। আমাকে অনেকটা হেঁটে আসতে হয় সাউথে। এদিকে ট্রেনও দিয়ে দিয়েছে। 9:44 বাজে আমি উঠে পড়েছি একদম সামনের লেডিসে। আমার বাবা বারবার ফোন করে বলে দিয়েছে লেডিসে উঠবি। বাবা মায়েরা এতটাই চিন্তা করে মেয়েরা বাইরে বেরোলে, সেটাই স্বাভাবিক। এখন চারিদিকে যা অবস্থা, মেয়েরা বাইরে বেরোলে বাবা মায়েরা একটু নিশ্চিন্তে থাকতে পারে না। সে যাকগে, আমার ভাই কিন্তু দেউলা স্টেশন থেকে উঠে পড়েছে আমার সাথে ট্রেনে। দেউলা স্টেশনের দৃশ্যটা এখন একদমই পাল্টে গেছে। ডায়মন্ড হারবারে ঢুকে দেখলাম এখানেও বেশ বৃষ্টি হয়েছে। তবে যে কাজে আমরা এসেছি সেই কাজটা কিন্তু আমাদের হয়নি। আমাকে আবারও কাল আসতে হবে। তবে কাজ না হলেও এরকম একটা বৃষ্টিতে আমরা কাক ভেজার মতো ভিজেছি। পুরো ভিজে স্নান করে গেছিলাম আমি আর ভাই। আর সেই সকালবেলা একটু ছাতুর জল খেয়ে বেরিয়েছিলাম। প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই ডায়মন্ড স্টেশন থেকে মশলা মুড়ি কিনে নিয়েছি। বৃষ্টি কিন্তু তখনও পড়েই যাচ্ছে, কী আর করা যায়। বাড়ি ফিরে দেখি এই ম্যাডামরা হাজির। না, ওরা আগের দিনই চলে এসেছিল। আর সেই দিন বিকালে আমার পিসির মেয়ে আর জামাইবাবু দুজনে বাড়ি ফিরছে। ওরা হঠাৎ করে এলো, একটু দেখাও হয়ে গেল। আর এদিকে ওদের এগিয়ে দিয়ে আমরা বাড়ি ফিরছিলাম। আর এর আবদার এই সব কিনবে। নিজের জন্য তো কিনেছে, সাথে কিনেছে আবার ভাইয়ের জন্য। আর সন্ধ্যাবেলা ভাইকে নিয়ে পড়তেও বসে পড়েছে। নিজে পড়তে বসেনি, মানে ভাইকে পড়াবে। এর থেকে বেশি ফাঁকিবাজি আর কি হতে পারে বলো? তাহলে চলো, ভিডিওটা এই পর্যন্ত থাক। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ আমার চ্যানেলটা ফলো করো।